একটি কেন্দ্র 6,5/4 ব্যাসার্ধ 5 হল বৃত্তের সমীকরণ নির্ণয় করতে, তাই না? একটা বৃত্তের আদর্শ সমীকরণ কি? x² + y² + 2gx + 2ay + c = 0, তাই না? তো আমার এই সমীকরণটাকে পূর্ণতে দিতে কার কার মান দরকার? একটা দরকার g এর মান, তাই না? এখন 6/5/4 কার কোনটা মান? এটা হচ্ছে আমার r1 এর মান, এটা কি আমার θ1 এর মান, আর এটা কিসের মান? এর মান। ক্লিয়ার? এখন g সমান কি জানি আমরা? মাইনাস r1 cos θ1 বসাও। 6 cos 5/4 মানে কি? cos 1/2, তাই না? তাহলে মাইনাস g এর মান কত? 6/2। ঠিক আছে? আমার কেন্দ্র কি মাইনাস g মাইনাস একটা? আবার এর মান কি? r1 sin θ1 ভালো বলো sin θ1 মাইনাস r1 হলো 6 sin 5/4 সমান কত? মাইনাস 6 1/√2। তাহলে মাইনাস এর মান কত? মাইনাস সরি প্লাস হয়ে যাবে মাইনাস। ঠিক আছে? সি সি সমান কি জানি আমরা? কোথায় সি কোথায়? এই দেখো আর কি লাগে তোমরা এই জিনিসটা বুঝো না। খুব সহজ। আর মান কত? কত সহজ একটা, কত? 11। তাহলে বসাও x² + y² + 2 ইনটু g এর মান কত? g এর মান কত? মাইনাস 6/2 ইনটু x প্লাস 2 ইনটু মান কত? মাইনাস 6/√2 y প্লাস 11। ঠিক আছে? এই যে উপরে বসা আছে। তাহলে একটা কাজ করি, √2 দ্বারা আছে না যেমন x² + y² মাইনাস 12x/√2 মাইনাস 12y/√2 প্লাস 11। ঠিক আছে? এখন যে সমীকরণটা পাচ্ছি নাকি ঠিক আছে? ঠিক আছে না? বৃত্তের সমীকরণ পাইছি আমরা। তাহলে আমাদের একটা বৃত্তের কেন্দ্র কেন্দ্র হ্যাঁ কেন্দ্র দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো বৃত্তের সমীকরণ একটা বৃত্তের সাধারণ সমীকরণটা কি? x² + y² + 2x + 2a, তাই না? তো আমরা এখানে কার কার মান নিতে হবে? একটা g এর মান, একটা f এর মান আর একটা c এর মান, তাই না? তো আমার r1 θ1 মান দেওয়া আছে, ব্যাসার্ধ a এর মান দেওয়া আছে। g এর মান বের করে নিলাম, f এর মান বের করে নিলাম, c এর মান বের করে নিলাম। যে ঠিক আছে? এই তো। আর কি দেব বলো? আশা করি পোলার বৃত্তের পোলার সমীকরণে সব টাইপের যে কোনো ম্যাথ আসুন না কেন তোমরা পারবা। বুঝতে পারছো? সূত্রগুলো জানতে তো হবে। হ্যাঁ বই কি আছে? √2 গুণ আছে?